এটা পাঙাশ মাছ। পাঙাশ মাছটা কেটে নিচ্ছি। আদা, শুকনো লঙ্কা, জিরে, রসুন, পেঁয়াজটা গ্রাইন্ডার করে নিচ্ছি ভালো করে মশলাটা। আর মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিচ্ছি। লবণ হলুদ দিয়ে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিচ্ছি, মাছগুলো ভেজে নিচ্ছি। এইভাবে মাছগুলো দিয়ে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে মাছের, আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে মাছ ভাজা হয়ে গেছে। মাছের তেলে এই যে মাছগুলো ভেজে নিয়েছি, মাছের তেলে তরকারি রান্না করব। আর একটু তেল দিয়েছি কড়াইতে, আর তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। টমেটোও দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে ভেজে নিয়েছি টমেটোটা। এবার আদা, জিরে, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা বাটার মশলাটা দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কম জালে। এবার লবণ দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, দিয়ে আর একটু সময় ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলা বাটার জল ছিল, জলটা দিচ্ছি, দিয়ে আর একটুখানি কষাবো ভালো করে। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়েছি, দিয়ে ভাজা মাছগুলো দেব, দিয়ে ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো। মাছটা মাছের ঝোল হয়ে গেছে, এই যে ফুটছে। মশলাটা গরম মশলা, রুচির গরম মশলাটা ঢেলে দিচ্ছি, উপর দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে। মাছের ঝোল হয়ে গেছে। আর এইগুলো সজনের পাতা, সজনের পাতাগুলো ছাড়িয়ে বেছে নিচ্ছি, ভাজা হবে। এই যে সজনের পাতা ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিচ্ছি পাতাটা। কড়াইতে তেল দিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, লবণ দিয়েছি আর হলুদ দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সজনের পাতা কেটে রেখেছিলাম, সজনের পাতাটা এবার দেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এই যে দিচ্ছি সজনের পাতা। নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকা খুলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি সজনের পাতাটা। সজনের পাতা ভাজা হয়ে গেছে, এই যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে, নিয়ে নামিয়ে দিচ্ছি। পাতা হয়ে গেছে। আর এই যে মাছের পাঙাশ মাছের তরকারি, আর এই শাক ভাজা, সজনের পাতা ভাজা, আর মাছের ডিম খাবো এবার ভাত।